আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে রমজান অতিবাহিত হচ্ছে। তো এই রমজান মাসে একটা কাজ আসে যেটা হলো সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সাদাকাতুল ফিতর এটা আদায় করা ওয়াজিব। ব্যক্তি এবং তার সন্তানদের মধ্যে যদি নাবালেগ এবং গরিব সন্তান থাকে, নাবালেগ এবং গরিব, তাহলে তার পক্ষ থেকে এটা আদায় করতে হয়। আর তার যদি নিজস্ব কোনো দাস-দাসীর প্রথা এখন পৃথিবীতে নাই, এখন এটা বলে লাভ নাই। দাস-দাসী থাকলে দাস-দাসীর পক্ষ থেকেও এটা আদায় করতে হতো। তো এখন এই সাদাকাতুল ফিতরটা, এটার উপরে আমরা একটু আলোকপাত করব। প্রথমে আসেন সাদাকাতুল ফিতর, এই শব্দটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে নাস্তার জন্য দান। সাদাকা হলো দান আর ফিতর হলো নাস্তা। এবং এর থেকে আমরা ইফতার কথাটা বলি। ওই যে রোজা হলো ফাস্ট আর রোজা ভঙ্গ হলো ব্রেকফাস্ট। এই জন্য সকালের খাবারকে আমরা ব্রেকফাস্ট বলে থাকি। ফাস্ট শব্দের অর্থ রোজা। তো যাই হোক, এই সাদাকাতুল ফিতর হচ্ছে নাস্তার জন্য দান। এই রমজান মাসের শেষে পয়লা সওয়াল আমরা সবাই ঈদের নামাজ আদায় করি এবং মিষ্টি দ্রব্য পান করে মিষ্টান্ন খেয়ে আমরা ঈদের মাঠে সবাই যাই। তো এটা একটা আনন্দ উৎসবের ব্যাপার। তো আল্লাহ তাআলা ধনী এবং গরিবের মধ্যে একটা সেতুবন্ধন সৃষ্টি করেছেন তার বিধানের মাধ্যমে। সেটা হলো যে ধনীরা সাদাকাতুল ফিতর এটা ঈদের দিন, অর্থাৎ ঈদের দিন সবে সাদেকের সময় এটা ওয়াজিব হয়। এটা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে এটা পরিশোধ করা উত্তম। যদিও পরিশোধ কেউ ওই সময় না করে, তার জিম্মাটা থেকে যাবে। আবার কেউ যদি এটা রমজান মাসের ভিতরে আদায় করে দাও তাও হবে। কিন্তু এই সাদাকাতুল ফিতরটা প্রথমে হলো যে এইটা দিবে কে এবং কি পরিমাণ। এইটা দিবে প্রত্যেক আকেল বালেগ জ্ঞানী মানে যে বালেগ এবং সুস্থ ব্যক্তি, যার উপরে শরীয়তের অন্যান্য বিধান ফরজ, এরকম এক ব্যক্তি, সুস্থ সবল ধনী ব্যক্তি এটা আদায় করবে নিজের পক্ষ থেকে। আর তার নাবালেগ বাচ্চা যদি সম্পদশালী হয় তবুও পিতার পক্ষে এটা আদায় করা ওয়াজিব না। অথচ পিতা আদায় করলে আদায় করতে পারেন, কিন্তু এখানে আমরা বলছি যে ওয়াজিব কিনা। স্ত্রীর সাদাকাতুল ফিতর এটা স্বামীর পক্ষে আদায় করে দেওয়া ওয়াজিব না। স্ত্রীর যদি সম্পদ থাকে তাহলে স্ত্রী তার সম্পদ থেকে সাদাকাতুল ফিতর আদায় করবে। নাবালেগ বাচ্চার যদি সম্পদ থাকে তা সেই বাচ্চার সম্পদ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর সন্তান যদি বড় হয় তাহলে তার দায়িত্ব পিতার উপরে না, বড় সন্তানরা তাদের সম্পদ থাকলে তারা সাদাকাতুল ফিতর আদায় করবে। আর যদি নাই থাকে তো তাদের উপর এটা ওয়াজিব হবে না, তারা আদায়ও করবে না। তো এই সাদাকাতুল ফিতর আমরা অনেকেই মনে করে থাকি যে স্ত্রীর সাদাকাতুল ফিতর আমরা দিব না। এখন বিষয়টা হচ্ছে যে স্ত্রীর সাথে আমাদের সম্পর্কটা যৌন সম্পর্কটা দাম্পত্য জীবনের সম্পর্ক। তো একটাকে বলে একটা সেক্সুয়াল কন্ট্রাক্ট, স্ত্রী স্বামী। কিন্তু স্ত্রী নিজে তার সম্পদের মালিক হতে পারবে। তার মহারানা তাকে বুঝিয়ে দেওয়া এবং তার মহারানার থেকে যদি সে সম্পদ বাড়াতে পারে, এ ধরনের বুদ্ধি বা কৌশল তাকে শিখিয়ে দেওয়া এবং সহায়তা করা, এটা আল্লাহর বিধানে আছে এবং আল্লাহ বলেও দিয়েছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। তো এতে আল্লাহ অবশ্যই বলেছেন যে নির্বোধদের কাছে তোমরা তাদের সম্পদ বুঝিয়ে দিও না। এটা এতিমদের বেলায় বলা হয়েছে এবং এতিম ছাড়া অন্যান্যরাও যদি এরকম কেউ নির্বোধ হয়, মনে করেন স্ত্রী বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এরকম আছে যাকে সম্পত্তি বুঝিয়ে দিলেই সম্পত্তিটা সে নষ্ট করে ফেলবে, তো এরকম মানুষ যদি হয় তাহলে তাদের সম্পত্তি জ্ঞানীরা, তার যারা অভিভাবক আছেন জ্ঞানীরা, তারা এই সম্পদটা
মানে তার জ্ঞান সম্পূর্ণ, সে জ্ঞান সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই সম্পদটা তাদের হাতে সমর্পণ করতে আল্লাহ নিষেধ করেছেন। মনে করেন যে আপনার পিতা ইন্তেকাল করেছেন, এখন এই সম্পদ আপনার যদি বা 60 বছর হয় তা আপনিও যা পাবেন, আর আপনার যদি একটা ভাই একদিনের বয়স হয় তো সেও আপনার সমপরিমাণ পাবে। তো এখন এই ছোটদের সম্পদ আল্লাহ হেফাজত করতে, রক্ষা করতে বলছেন। তারপরে এরা বড় হলেই, বালেগ হওয়ার পরপরই যদি অনেক সময় এমন আছে যে সম্পদ দিয়ে দিলে সম্পদগুলো তারা নষ্ট করে ফেলবে। বালেগ হয়েছে, নিজের চলাফেরার মতো বয়স হয়েছে, কিন্তু আসলে সম্পদ রক্ষা করার মতো বয়স হয় নাই। এরকম যদি অবস্থা হয় তাহলে তখন তাদের সম্পদ নিজেরা নিজ দায়িত্বে রেখে তারা আরও বড় হোক, আরও জ্ঞানী হোক, তারপর তাদের সম্পদ ফিরিয়ে দেন। এটাই আল্লাহ কামনা করেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওলা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, মানে যে সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের উপরে, সেই সম্পদ তুমি নির্বোধের হাতে তুলে দিও না। নির্বোধের হাতে তুলে দিলে তারা সম্পদ নষ্ট করে ফেলবে। এটা বহু ক্ষেত্রে দেখা গেছে। আমিও আমার পারিবারিকভাবে এরকমের অবস্থার সম্মুখীন হয়েছি যে ছোট ভাইদেরকে সম্পদ বন্টন করে বুঝিয়ে দেওয়ার পরে যখনই তারা মানে ওই সই করা তাদের বৈধ হয়েছে আইনে যে এই বয়সে সই করা যাবে দলিলে, এই বয়স হওয়ার পরেই টকাটক করে জমি জমা সব তারা বিক্রি করে ফেলেছে। তো এরকম সমস্যা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কিন্তু এই বিষয়গুলো বলেছেন যে নির্বোধদের হাতে তোমরা তোমাদের সম্পত্তি তুলে দিও না। এই জন্য স্ত্রীর মহারণা আপনি যদি নিজ দায়িত্বে রাখেন তো যাতে সেটা বাড়ে বা সংরক্ষিত থাকে সেভাবে করবেন। আর তাকে যদি বুঝিয়ে দেন আর সে যদি সেরকম সক্ষম হয় তাহলে তার মহারণার টাকা তাকে বুঝিয়ে দেন, সে সেটা দিয়ে নিজে যদি কিছু করতে পারে করবে এবং সে ওটার মালিক হবে। তো এভাবে স্ত্রী সম্পদের মালিক হতে পারে, স্বামীর থেকে মহারণা পাবে বা তার কোনো আত্মীয় স্বজন মারা গেলে যাদের থেকে সে অংশ পাবে, যেমন বাপ মা ইত্যাদি। তো এক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পত্তি থাকতে পারে। তো স্ত্রীর সম্পত্তি থাকলে স্ত্রীর সম্পত্তি থেকেই এই সাদাকাতুল ফিতরটা আদায় করতে হয়, এটা হলো নিয়ম। তারপর যদি স্বামী মনে করেন যে আমি দিয়ে দিচ্ছি, আমি দিব, তো সেটা দিতে পারে, দিলে তার জন্য নাজায়েজ হবে না বা গুনাহ হবে না। কিন্তু আইন হলো এইটা যে যার সম্পত্তি থেকে সে দেবে, সম্পদ না থাকলে তার দেওয়ার কোনো তার উপরে ওয়াজিব না। এই জন্য নাবালেগ বাচ্চারা যদি সম্পদ থাকে তো তার সম্পদ থেকেই এটা পরিশোধ করা ওয়াজিব। তো সম্মানিত সুদী, এই সাদাকাতুল ফিতর এটা হলো নাশতার জন্য একটা অনুদান, যে আমরা সচ্ছল ব্যক্তিরা ঈদের রমজানের রোজা পালন করার পরে ঈদের দিনে আমরা ভালো খাবার পাকাবো বা মিষ্টান্ন পাকাইয়া আমরা খাওয়া দাওয়া করে আমরা ঈদের মাঠে যাব। তো এইটা যেন গরিবরাও করতে পারে, এই জন্য সমাজে যারা গরিব শ্রেণীর মানুষ আছে, অভাবগ্রস্ত আছে, তারাও যেন এটা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ধনীদের উপর এই সাদাকাতুল ফিতর এটা রমজান মাসে এটা ওয়াজিব করেছেন। তো এই সাদাকাতুল ফিতর ওয়াজিব কার উপরে? অর্থাৎ যারা মালিকে নেশাব, এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে। মালিকে নেশাব হলো যে পরিমাণ সম্পদের মালিক হলে একটা মানুষের উপর জাকাত ফরজ হয়, একে বলে মালিকে নেশাব। তো এখন জাকাত আর এটার মধ্যে একটা ব্যবধান আছে যে জাকাত ফরজ হওয়ার জন্য হাওলানে হাওল, অর্থাৎ সম্পদটা তার হাতে 1 বছর অলসভাবে পড়ে থাকবে। আপনার টাকা আছে বা সোনা আছে, এটা 1 বছর হাতে থাকলে পরে জাকাত হবে, আর যদি 1 বছর হাতে না থাকে তাহলে জাকাত হবে না। কিন্তু সাদাকাতুল ফিতরটা হলো যে আপনি ওই শাওয়াল মাসের 1ম তারিখ, শেষ রমজানের পরে যে আপনার শাওয়াল মাসের রাত শুরু হলো, এই রাতের শবে সাদেক পর্যন্ত যদি আপনি ওই পরিমাণ মালের মালিক হন, যে পরিমাণ মাল থাকলে পরে জাকাত দিতে হয়, সেই পরিমাণ মালিক হলে আপনার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। মানে এই মালটার উপরে সময় পার হয় নাই, কিন্তু এখনই আপনার এটার মালিক, তাহলে এটার উপরে আপনার সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে, জাকাত আদায় ওয়াজিব হবে না। এবং জাকাতের ব্যাপারে আরও একটা শর্ত আছে যে আপনার একটা বহুমূল্যের বাড়ি আছে, সেটা আপনি হয়তো থাকেন না, বা আপনার গাড়ি আছে যেটার অনেক মূল্য আছে, এগুলো আপনার ব্যবহার করেন। কিন্তু এই যে একটা বাড়ি, এটা কিন্তু জাকাত হবে না, যেহেতু জাকাত হবে এটা নমু, মানে এটার মধ্যে বর্ধনশীলতা নাই, এটা বাড়ে না, এটা ডিকেইং, এটা ক্ষয়িষ্ণু, এটা আস্তে আস্তে ক্ষয় হয়। কাজেই যে জিনিসের মধ্যে বর্ধন শক্তি নাই এমন জিনিস উপরে আল্লাহ জাকাত ফরজ করেন নাই।
বাড়ির উপরে জাকাত করলে প্রত্যেক বছর জাকাত দিকে দিতে শেষ পর্যন্ত ওই বাড়িও শেষ হয়ে যাবে আর টাকাও শেষ হয়ে যাবে দিতে দিতে। কাজে এই জন্য এই যে জিনিসের মধ্যে বর্ধন শক্তি নাই এ সমস্ত জিনিসের মধ্যে জাকাত হয় না। এই জন্য আপনার যে একটা অতিরিক্ত বাড়ি থাকে এই বাড়ির জন্য আপনার সদাকাতুল ফিতর ওয়াজিব হবে, কিন্তু জাকাত হবে না। তো এইভাবেই সদাকাতুল ফিতর খুব সামান্য বিষয় হবে। আপনার ঘরে যেগুলি দৈনন্দিন ব্যবহারের আসবাবপত্র এগুলি আপনি দৈনন্দিন ব্যবহার করেন, এগুলো আপনার হাওয়ায়ে আসলিয়া বলা হয়, মানে নিত্য প্রয়োজনীয় আপনার বস্তু। এটার জন্য আপনার উপরে আপনি মালিক নেশাব হবেন না। কিন্তু এই হাওয়ায়ে আসলিয়া অর্থাৎ দৈনন্দিন ব্যবহারের যে প্রয়োজন আপনার যে বস্তুগুলি, এছাড়া যদি আপনার মনে করেন 1 ডজন প্লেট আছে যা তুলে রাখা হয়েছে, মেহমান ছাড়া ব্যবহার করা হয় না, বা আপনার 10টা পাতিল আছে বা 10টা এক্সট্রা আসবাবপত্র আছে ঘরে যেগুলো নিয়মিত ব্যবহৃত হয় না, এগুলি পড়ে থাকে, তো এগুলো যদি আপনি এগুলো হিসাব করে যদি আপনি 200 দিরহামের সমপরিমাণ সম্পদ আপনার অতিরিক্ত বের হয়, তো এই 200 দিরহামে আপনি একজন মানুষ মালিক নেশা হয়, যেটা আমরা জাকাতে বলেছি যে 5 আউকিয়া, 40 দিরহামে 1 আউকিয়া, আর 5 আউকিয়া একটা মানুষ 5 আউকিয়ার মালিক হলে তার উপরে জাকাত খরচ হয়। 40 দিরহামে 1 আউকিয়া, তো 5 আউকিয়ায় একটা মানুষ মানে নেশাবের মালিক হয় এবং জাকাত দেওয়া তবে ফরজ হয়। এই 5 আউকিয়ার অর্থাৎ বা 52 তোলার উপহার যে মূল্য, এই পরিমাণ যদি কারো অতিরিক্ত সম্পদ থাকে যেটা দৈনন্দিন ব্যবহারও প্রয়োজন হয় না, তাহলে সে ব্যক্তি মালিকি নেশাব, এর উপরে জাকাত ওয়াজিব হবে না, কিন্তু তার উপরে সদাকাতুল ফিতর ওয়াজিব হবে। তো এইভাবে মানে এক কথায় ঈদের দিনে অর্থাৎ রমজানের ঈদের দিনে যে মালিকি নেশাব হবে সেটা এমন হতে পারে যে আপনার যে খাদ্যখাদকটা আপনি জমা রেখেছেন সেটা আপনার ওই দিনের খাদ্যখাদক বাদ দিয়া যেটা আপনার অতিরিক্ত জমা আছে তার মূল্য যদি 52 তোলার রূপা সমপূর্ণ পরিমাণ হয়, তো তাতেও আপনার উপরে সদাকাতুল ফিতর ওয়াজিব হবে, কিন্তু এই মালের কারণে আপনার উপরে জাকাত ওয়াজিব হবে না। তাহলে সদাকাতুল ফিতর ওয়াজিব হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এই জন্য এই সদাকাতুল ফিতর আপনারা আদায় করবেন নিজের পক্ষ থেকে এবং নাবালেগ বাচ্চার পক্ষ থেকে, এবং এটা ঈদের নামাজের জামাতে যাওয়ার পূর্বেই আদায় করে দেওয়া উত্তম। যদি আপনি কারোর জন্য রাখে যে অমুক ফকির আমার বাড়ির পাশের বা নিকটতম, তো আপনারা তার জন্য পৃথক করে রেখে দেন, পরে আদায় করলেও আদায় হবে। আর এই সদাকাতুল ফিতর রমজান মাস শুরু হওয়ার পরে এই রমজান মাসের মধ্যে যে কোনো সময় আদায় করলেও আদায় হবে। আগে আদায় করলে এটা আদায় হবে, নিয়ত করছেন যে আমি আমার যে সদকাতুল ফিতর হবে সেটা আমি আদায় করে দিলাম। এখন এই সদাকাতুল ফিতরটা আপনি কি দিবেন? সদাকাতুল ফিতরটা হলো নিসফেসা যদি হয় তাহলে হবে আপনার আটা, গম, ছাতু, আঙ্গুর। আটা, গম, ছাতু, আঙ্গুর এই 4টা বস্তু দ্বারা, এই 4টা জিনিস দ্বারা যদি আপনি সদাকাতুল ফিতর আদায় করেন তাহলে নিসফেসা, অর্ধসা অর্থাৎ 3.5-এর 1 সা। তো আল্লাহ রসুল এরকম একটা সা ব্যবহার করতেন, এটা একটা পাত্র। মনে করেন এগুলো আমার দেশে অনেক সময় বাঁশের পাত্র, বেতের পাত্র দিয়ে আমরা ওই ধান মাপা হয়, এটা গ্রাম অঞ্চলে এখনও প্রচলন আছে। মানে যার দ্বারা কারো আছে এটা আধা মন হয়, কারো 10 সার বা কেউ 1 মনের একটা বাঁশের বা বেতের পাত্র। তো এই ধরনের বেশ পাত্র দ্বারা মাপের সিস্টেমটা এটা প্রাচীনকাল থেকে চলে আসে। একটা হলো ওজন আর একটা হলো মাপ। যেটা বাটখারা দিয়া মাপা এটাকে ওজন বলা হয়, আর যেটা পাত্র দ্বারা মাপা এটাকে হলে মাপ আর তোল, ওজন করা এবং মেপে নেওয়া। তো অফুল কায়লা ওয়াল মিকালা যেটা কোরআনে আছে, অফুল কায়লা ওয়াল মিজানা, কায়ল এবং ওজন মানে পাত্রের মাপ এবং বাটখারার মাপ দুটোই আছে। তো এই আমাদের সদাকাতুল ফিতরটা এটা কায়ল অর্থাৎ পাত্রের মাপ। আল্লাহ রসুল একটা পাত্র ব্যবহার করতেন, 3.5-এর পাত্র, এটা দিয়ে তিনি লেনদেন করতেন। এইটার অর্ধ সা আপনার হলো আটা, ময়দা, ছাতু, আঙ্গুর, এই 4টার অর্ধ সা, অর্থাৎ যেটা আমার দেশে সাধারণত হিসাব করে 100-1200 টাকা, এই পরিমাণ এক একজন ব্যক্তির পক্ষ থেকে ফকিরকে দিতে হবে। তো আপনি অন্য বস্তু দেন, যেমন যদি খেজুর, জোয়াব, ডাল এইসব পদার্থ থেকে যদি আপনি দেন তাহলে আপনাকে দিতে 1 সা, পুরো 1 সা মানে 350 করে
এক একজনের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। খেজুর, জব, ডাল এগুলি দিয়া। তো এখন এটা আমরা সাধারণত আমার দেশে এই গম আটা আসে, এই হিসাব করি আমরা সাধারণত দিয়ে থাকি প্রচলিত বাজারে যে আমাদের আটা বা ময়দার কি দাম আছে, এই হিসেবে আমরা অর্ধশা বা 100-1200 টাকার যে আটা বা ময়দার মূল্য, এইটা এক একজনের পক্ষ থেকে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় আমরা করব। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। কাজেই এই সাদাকাতুল ফিতর আমরা রমজান মাসে, রমজানের পরে আমরা আদায় করব, এটা ওয়াজিব। তো এই ব্যাপারটা আমরা সতর্ক থাকব। এছাড়াও আপনি ইহসান করতে পারেন, যদি মনে করেন যে আমার প্রতিবেশী আরও বেশি আছে, গরিব আছে, তা আপনি হয়তো 2-1 বা পরিবারের লোক সংখ্যা আপনার কম, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে মানে যেটাকে আল্লাহ বলছেন যে ওয়াহসিনু, তুমি ইহসান করো। তো ইহসান হলো এটাই যে আপনার উপরে এটা ওয়াজিব হয় নাই, তারপরও আপনি এটাকে দান করছেন, এটা হলো ইহসান। তো আপনার প্রতিবেশী যদি অধিক থাকে তাহলে আপনার তাদেরকে আরও দান করা সম্ভব হলে এটা দান করবেন, যাতে সকলেই ঈদের উৎসবে অংশগ্রহণ করতে পারে। এটা আপনারা লক্ষ্য করে এটা দান করবেন। যেহেতু আপনি তো দান করলেন, ওটাই আপনার, যা রেখে দিলেন তা অপরের সম্পদ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে যে তোমরা নিজের সম্পদের চাইতে অপরের সম্পদ বেশি ভালোবাসো। সাহাবীরা বলে, ইয়া রাসূল, এটা কী করে হয়? আল্লাহ রাসূল, হ্যাঁ এটাই ঠিক, যে তোমরা যেটা খাও, পরিধান করো, ব্যয় করো, এটা হচ্ছে তোমার। আর যা তুমি সঞ্চয় করে রেখে দিয়েছো, এটা তোমার না, এটা অপরের। এই অপরের সম্পদের প্রতি তোমাদের বেশি মায়া, কিন্তু তুমি যা খাও, পরো, দান করো, এটাকে তুমি চাও যে এটা অল্পতেই বিদায় হয়ে যাক, খারাপ জিনিস দিয়ে এটা শেষ করে দেই, ভালো জিনিসটাকে তুমি সঞ্চয় করে রাখার চেষ্টা করো। কাজে আসলে তোমরা অপরের জিনিস ভালোবাসো। তো আল্লাহ রসুলের কথাটা 100% সত্য, আমরা সবাই অপরের জিনিস বেশি ভালোবাসি। কাজে এই জন্য নিজের জন্য ব্যয় করতে হবে এবং নিজের জন্য ভালোবাসতে হবে। আমরা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবী ভরে সম্পদ আমরা যদি কেউ দিতে চায়, তো এটা আল্লাহর কাছে, এটা কোরআনে বলা আছে, এটা গ্রহণযোগ্য হবে না। কাজে এই জন্য সাদাকাতুল ফিতরটা আমরা আদায় করব।